ঠাকুরগাঁও জেলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত রেল স্টেশন। পাশেই আঞ্চলিক সড়কের উপর রেল ক্রসিং এটি। শুধু এই জায়গাটিতেই রেল ক্রসিং এর সময় মানুষের নিরাপদ চলাচলে গেটম্যানকে কাজ করতে দেখা যায়। তবে এর বাইরে জেলার মাদারগঞ্জ, ভোমরাদহ, আখানগর সহ বেশিরভাগ ছোট বড় রেল ক্রসিং বছরের পর বছর ধরেই অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। তবে দু একটি স্থানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করেই দায় সেরেছে রেল কর্তৃপক্ষ। এ অবস্থায় সড়কে যাতায়াতে বিভিন্ন স্থানে খোলামেলা কিংবা অরক্ষিত অবস্থায় রেল ক্রসিং দিয়ে যত্রতত্রভাবে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। এতে ট্রেনের ধাক্কা কিংবা কাটা পড়ে হতাহত হচ্ছেন অনেকেই। এখানটায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং মানুষের জীবন পর্যন্ত চলে গেছে। গ্যাঞ্জামের জন্য অনেক সময় ট্রেনের শব্দ শোনা যায় না, সিকিউরিটি গার্ডের দরকার ছিল। এখানে একটা গেটম্যান থাকলে বা বাসটা পড়া থাকলে আমাদের সুবিধা হতো যে কখন ট্রেন আসছে। যে জায়গায় নিরাপত্তা দরকার সে জায়গায় নিরাপত্তা নেই। ঠাকুরগাঁয়ের বেশিরভাগ রেল ক্রসিংগুলোতে লোকজন নেই, নিরাপত্তার জন্য কোনো ক্রসিং নেই। রেল স্টেশন কর্তৃপক্ষ বারবার তাগিদ দিলেও কাজ হচ্ছে না জানিয়ে নির্দিষ্ট সীমানার বাইরে দেখভালের কোনো সুযোগ নেই বলে জানান রেলের এই কর্মকর্তা। আউটার টু আউটারের মধ্যে কোনো গেট পড়ে থাকে, সেক্ষেত্রে রক্ষিত হোক অথবা অরক্ষিত হোক, এটা হচ্ছে আপনার ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। এর বাইরে যত গেট আছে সব ইঞ্জিনিয়ারিং সেকশন, সেটা রক্ষিত হতে পারে, অরক্ষিত হতে পারে। এগুলো আমরা দেখি না, এগুলো ইঞ্জিনিয়াররা দেখে। জেলায় অনুমোদিত 55টি রেল গেটের মধ্যে মাত্র 9টিতে রয়েছে সুরক্ষিত গেট ও গেটম্যান, বাকি 46টি এখনো অরক্ষিত। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।